আশুলিয়ায় হত্যার পর থানার সামনে ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত শেষে প্রধান কৌঁসুলির অফিসে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যা মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলা তদন্ত সম্পূর্ণ হলো। এদিকে দল হিসেবে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের বিচার সম্ভব বলে জানান প্রধান কৌঁসুলি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে চিফ প্রসিকিউটরের অফিস। এরপরই শুরু হবে বিচার কাজ। রোববার চিফ প্রসিকিউটর জানান, ঈদের পরই আরও ৩-৪টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্টও থাকবে। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলেও জানান চিফ প্রসিকিউটর। দলটির বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে, তবে সেজন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। আমাদের এই আইনে দলের বা সংগঠনের বিচারের সুযোগ আছে, তারা যদি মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকে। তবে সেই বিষয়টা দল হিসাবে কারো বিচার করা হবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আমরা এখানে যারা কাজ করছি, আমরা মূলত অপরাধ এবং অপরাধীদের পেছনেই সময় দিচ্ছি এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কালক্ষেপণ হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।